সেই দেশি সভ্য দেশে নারীরা নুপুর পায়ে মধ্যরাত্রে নিরাপদে হেঁটে যেতে পারে। এখন তো দিয়ে নেই, মেয়েদের কোনো ইয়া নাই, নিরাপত্তা নাই। আমরা কোথায় বসবাস করছি? কোন উলঙ্গ জায়গায় আমরা বসবাস করছি, যেখানে চাঁদার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে আজকে পেপারে দেখলাম তাদের চাঁদা দেয়নি দেখে তাদেরকে উলঙ্গ ছবি তুলেছে। আর এই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কোনো নারী এদেশে নিরাপদ না। সব নারীদের প্রতি সম্মান রাখা উচিত। আমার মতে এই সরকারের যত প্রশিক্ষণের জায়গা আছে, শিক্ষার জায়গা আছে, সেই সব জায়গার জন্য নারীদের সম্মান করার বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়। কারণ নারীও মা জাতি, নারী সন্তান, নারী বোন, তাই বলা ছোটবেলা থেকেই। আপু, আপনি যে দাবি নিয়ে এখানে অবস্থান করছেন, দাবিটা একটু তুলে ধরেন। নারী হচ্ছে তোমার বোন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নারী মঞ্চ থেকে। সেই নারী মঞ্চের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, সেটা হলো আপনারা দেখছেন যে বাংলাদেশে এই নারীরা, এই বাংলাদেশের স্বাধীন হওয়ার পিছনে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত নারীরা রক্ত দিয়েছে। মুক্তিযুদ্ধে 2 লাখ মা বোনের এবং আপনারা দেখেছেন এই 24-এ যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু নারীদের অংশগ্রহণ। এটা থেকে কেউ দ্বিমত পোষণ করার সুযোগ নাই। তার পরিপ্রেক্ষিতে দেখেন আজকে নারীরা কিন্তু সেই রাজপথ থেকে আকাশ পর্যন্ত নারীরা কিন্তু অবতরণ করছে পুরুষের পাশাপাশি। তারপরে নারীদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, কারণ নারীদেরকে স্বীকৃতি দিচ্ছে না। বর্তমানে আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো নারীরা ঘরে বসে তার বাবা মা, সন্তান, শ্বশুর শাশুড়ি, স্বামী সবার সামনে ধর্ষণ করছে। সেই মুরাদনগরের যে ধর্ষণ, সেই ধর্ষণটাও যত কালকেও দেখবেন যে সে আরও কোথায় কোথায় যে নারীরা ধর্ষিত হয়েছে, তারাও কিন্তু স্বামীর সামনে সারা রাত ধর্ষিত হয়েছে, স্বামীকে উলঙ্গ করে ধর্ষণ করেছে। এই ধর্ষণের বিচার চাই আমরা এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। আপনি কি ওই নারীর পক্ষের কোনো, নাকি এমনিতেই নারীর পক্ষ? আমরা নারীর পক্ষে না। আমি যেমন একজন নারী, আমি নারী হিসাবে নারীদের প্রতি, আমরা নারী হিসাবে আমরা প্রথমে মানুষ, তারপরে সেই হিসেবে আমরা প্রথমে মানুষ, তারপর নারী। আমরা সেই মানুষ হিসাবে আজকে রাজপথে নামছি এবং ওই নারীদের, যত নারীরা লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই এবং তাদের আমি বিচার আইনের আওতায় দ্রুত যেন আনা হয় এবং কোনো নারীদের, এই যে ধর্ষিত নারীদের যেন কেউ অবিচারে থাকে না, সবার যেন বিচার এবং যারা ধর্ষণ করেছে তাদের যেন বিচার।